Chapri, Chapri, oh yeah, Chapri. Yeah, oh yeah, yo man, I am biker Chapri, পিছে আছে পাপড়ি বাইকে দিমু খারা টান চান্স নাই সোনার চান আজকে দিমু ফাড়াইয়া তোরে দিমু হারাইয়া oh yeah. শুধু দর্শক, গান শুনে নিশ্চয়ই এতক্ষণ বুঝে ফেলেছেন যে আজকে আমাদের আলাপের বিষয় ছাপরি বাইকার। আসলে এই ছাপরি বাইকার কারা? ছাপরি বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে উদ্ভট ফ্যাশনের তরুণ, হুটহাট করে মোটরসাইকেল নিয়ে চলে যাওয়া, এক্সস্টের বিকট শব্দ। আসলে এটাই কি ছাপরি বাইকারদের ইতিহাস বা এটাই কি তাদের একমাত্র চিত্র? আসলে বিষয়টা এরকম না। আসেন একটু জ্ঞান চর্চা করি। এই ছাপরিদের উদ্ভব আসলে ভারতের ছাপরবন্দ নামে একটা জায়গা থেকে তাদের উৎপত্তি। ছাপরি বলতে ছাপারবন্দ জাতিকে বোঝায়, যাদের পেশা ছিল অস্থায়ী ছাদ ও কুঁড়েঘর মেরামত করা। মারাঠি ছাপরি শব্দটির অর্থ বস্তি। এটি ছাপ্পার শব্দের অপভ্রংশ, যার অর্থ কুঁড়েঘর। ছাপরিদের উৎস নিয়ে নানা গল্প রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাতটি হচ্ছে এদের উদ্ভব পাঞ্জাব অঞ্চলে। 1677 থেকে 1688 সালের দিকে দাক্ষিণাত্য আক্রমণের সময় মুঘলদের কুঁড়েঘর তৈরিতে সহায়তা করেছিল এরা। 1720 সালে দাক্ষিণাত্যের বিজাপুর মারাঠা পেশোয়াদের দখলে চলে যায়। ওই সময় ছাপরবন্দরা মারাঠাদের সেনাবাহিনীতে যোগ দেয়। 1818 সালে ব্রিটিশরা ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত এরা বিজাপুরেই ছিল। এদের একটি অংশ পরবর্তীতে চাপনা অর্থাৎ জাল মুদ্রা তৈরির পেশা বেছে নেয়। এ কারণে ব্রিটিশরা ছাপরবন্দের জন্মগত অপরাধী হিসেবে আখ্যায়িত করে এবং কাঁটাতার দিয়ে ঘেরা বস্তিতে থাকতে বাধ্য করে। ভারতের স্বাধীনতার পর তারা কর্ণাটক ও মহারাষ্ট্রের কয়েকটি জেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ছাপরবন্দের একটি অংশের নানা অপকর্মের কারণে তাদের দুর্নাম ছড়িয়ে পড়তে শুরু করে। পরবর্তীতে তাদের গোষ্ঠীর নামটি সংক্ষেপ করে তা লোকদের লজ্জা দেওয়ার উপায় হিসেবে ব্যবহৃত হতে থাকে, অর্থাৎ গালি হিসেবে ছাপরি শব্দের ব্যবহার শুরু হয়। পুনেরি স্ল্যাং সম্পর্কে 2011 সালের একটি নিবন্ধে ছাপরি বলতে এমন একজন ব্যক্তিকে সংজ্ঞায়িত করা হয় যার কোনো মান নেই। গুগল ট্রেন্ড অনুসারে 2021 সালে ছাপরি গালি হিসেবে মূলধারায় চলে আসে। আসলে ওই সময়ে ভারতীয় ইউটিউবার এবং টিকটকারদের মধ্যে এক ধরনের ঝগড়া চলছিল। एक 4 साल की बच्ची अपने मम्मी के फोन पे टिकटॉक देख रही है। उस बच्ची के हाथ में फोन पूरा आ भी नहीं रहा था, लेकिन उसकी गर्दन यूं 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 ये जरूर हो रहा है। मैं सही बता रहा हूं, अगर ये दुनिया एक इंसान है ना, तो इस इंसान को कब्ज है जिसका नाम है टिकटॉक। साला भारी नहीं आ रहा है? यूट्यूबर से ज्यादा मेहनत टिकटॉकर की होती है। एक वीडियो ऐसे नहीं बन जाती हवा में। इंडिया के मोस्ट फेमस कंटेंट क्रिएटर, ऐसा खुद को सोचने वाले, छपरी के छपरी, महा छपरी लॉडी भाई। वो 2 कौड़ी के रोस्ट करने वाले यूट्यूबर्स, ये मत भूलो हमारे टिकटॉकर्स है ना, जो हम जैसे टिकटॉकर्स, उनकी वीडियो जब तुम डालते हो ना यूट्यूब पे, उस पे बुराई करते हो, तभी तुमको लाइक व्यूज और फॉलोअर्स मिलते। সেখানে ইউটিউবাররা টিকটকারদের ছাপরি বলে গালি দেওয়া শুরু করে। হাল আমলে ছাপরি বলতে 15 থেকে 25 বছর বয়সী সেসব কিশোর ও তরুণদের বোঝায় যারা নিম্ন আর্থসামাজিক শ্রেণীর অন্তর্গত, যাদের ফ্যাশন রুচি নিম্নমানের। যেমন ধরুন, তাদের চুল হবে কটকটা উজ্জ্বল রঙের, তারা খুব আঁটো বা ফিটিং হয় না এমন জিন্স পরবে এবং নকল ব্র্যান্ডের পোশাক পরবে। এছাড়া ক্রিঞ্চ মোটর বাইকের প্রতি অতিপ্রেম এদের কমন বলে ধারণা করা হয়। আরও মনে করা হয় যে তারা অতিরিক্ত মাত্রায় টিকটক ভিডিও বানায়। আরবান ডিকশনারি অনুযায়ী ছাপরি হচ্ছে নিচু ক্লাসের ওয়ানাবি ফাকবয়, যাদের বৈশিষ্ট্যের মধ্যে আছে ছেঁড়া জিন্স, নিয়ন ফ্লিপফ্লপ স্যান্ডেল, উজ্জ্বল রং করা চুল আর স্পিডিং মোটরসাইকেল, মাঝে মধ্যে হুইলিও থাকে। এত পেঁচালে মাথা নষ্ট ভাই। এবার আসেন বাংলাদেশি ছাপরি বাইকারদের কথায়। তাদের অবস্থাটা কি একটু জানি। এদের পোশাক আশাক অভিধানের সংজ্ঞা অনুসারে কিছুটা মেলে। এদের বাইকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাতে কোনো ভিউ মিরর থাকবে না। অবশ্য ইদানিং কেউ হ্যান্ডেল বারের নিচে ছোট দুটি মিরর যুক্ত করে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এদের বাইকে ইন্ডিকেটর থাকে না, থাকলেও মডিফাই করে এমন অবস্থা করা হয় যে পেছন থেকে বোঝা কষ্টকর আদতে ইন্ডিকেটর আছে কি নেই। ছাপরি বাইকারের ফরজ বৈশিষ্ট্য হচ্ছে এদের বাইকে কোনো ধরনের মাডগার্ড থাকবে না এবং সাইলেন্সার বা এক্সস্টে ডিবি কিলার থাকবে না। এর ফলে এদের এক্সস্ট থেকে বিকট শব্দ বের হবে, যা আশেপাশের লোকদের আতঙ্কের কারণ। বাংলাদেশের ছাপরি বাইকাররা হুটহাট করে হাই রেভ করে মোটরসাইকেল নিয়ে যেভাবে চিপাচাপা দিয়ে বের হয়ে যায়, তাতে শিশু, বৃদ্ধ, বয়স্ক যারা আছেন তাদের আত্মা বের হয়ে যাওয়ার উপক্রম হয়
এবং এরা যখন চিপাচাপা দিয়ে হুটহাট করে বের হয়ে যায় তখন নিশ্চয়ই অনেকেই গালিগালাজ করেন। সম্ভবত ছাপরি বাইকারদের মাথায় চুলকানিজনিত সমস্যা আছে, এ কারণে তাদের অধিকাংশকেই হেলমেট পরতে দেখা যায় না। অজ্ঞাত ভাইরাসে আক্রান্তের কারণে অধিকাংশ সময় এদেরকে সাপের মতো আঁকাবাঁকা করে বাইক চালাতে দেখা যায়। মজার ব্যাপার কি জানেন, ইদানিং ছাপড়িদের পেছনে পাপড়িদেরও দেখা মেলে। এই ছাপড়ি এবং পাপড়িদের মিলনে ভবিষ্যতে যে দেশে কোন টুকরি প্রজন্ম জন্ম হবে আল্লাহই মালুম। আসেন দোয়া করি এই টুকরি প্রজন্মের হাত থেকে যেন আল্লাহর রেহাই দেয় আমাদেরকে, আর এই ছাপড়িদেরও যেন বোধ বুদ্ধির উদয় হয়, তারা যেন সভ্য ভব্য হিসেবে আমাদের সমাজে ফিরে আসে। ধন্যবাদ।